তুফান। তুফান আমরা আসছি হচ্ছে শনিবার থেকে, না আস্তে আস্তে পাই নাই, এমনকি আরো 2 দিন পাওয়া যাবে না আর কি। কালকের দিন তারপরের দিন পর্যন্ত বুকিং পাওয়া যায়, পর্যন্ত চলে আসবো আসবো করে আসা হয় নাই, তো আজকে ফ্রাইডে ছিল, অফ ডে, এই জন্য আসলাম। গ্রামে বেড়াতে গেছি, সেখান থেকে আসছি, সবকিছু মানে মিলে আজকে আসার হয়েছে, এই জন্য আসলাম। বাট কপাল খারাপ, পেলাম না এই আর কি। হ্যাঁ আসে, বাট এতটা তো মানে আমরা তো এই দিকে দেখে অভ্যস্ত, সবকিছু মিলে হয় না, যাওয়া হয় না। আপনাদের ওখানে যদি সিনেপ্লেক্স থাকতো গ্রামের বাড়ি, তাহলে তো অবশ্যই যাওয়া হতো, ফ্যামিলি সবাই মিলে একসাথে তো অবশ্যই যেতাম। আপনারা কি চান যে সব জায়গায়, বাংলাদেশে সব জায়গায় সিনেপ্লেক্স হোক এরকম বাংলা মুভি দেখার জন্য? অবশ্যই চাই, কেন যাইবো না, সবাই তো যায়, সবাই তো আর এখানে আসার ইয়ে নাই, তো এই জন্য আর কি গ্রামেও যদি এরকম পরিবেশ হয় তাহলে খুব ভালো হয়, ফ্যামিলি নিয়ে যাওয়া যায়। আর এগুলো তো খুব সামাজিক ছবি দেখাই যায় সব ফ্যামিলি নিয়ে। শাকিব খান মানে তো উড়াধুরা না পাওয়ারই কথা, এই তো অ্যাকশন মুভি, এই জন্যই আর কি বেশি দেখতে ইচ্ছে করে। দেখেছি তো কম বেশি ট্রেইলারটাতে দেখছি, আর কোনো একটা মুভি দেখতে আসলে অবশ্যই হচ্ছে তার একটু রিভিউটা দেখলাম, তো গানগুলোও ভালো লাগছে, খুব ভাইরাল হয়েছে, তো এই কারণেই আসা আর কি। এখনো হাউসফুল, এই একই ওটাও ভালো লাগে, কিন্তু ওইটা বেশি ভাইরাল হয়েছে, সবটাই ভালো লাগছে, কিন্তু মানে ওটা তো একটু মানে একটু ফানি বা সবকিছু মিলে দুষ্ট কোকিলটাই বেস্ট বলে মনে হয়েছে আমাদের। না ও ভালো গান করে, দুষ্ট কোকিল ডাকে রে, আমি আসলে বলতে পারবো না, আমরা আসলে গানটা গাইতে পারবো না, ভালো লাগে দেখছি এটা এই পর্যন্তই, কিন্তু আসলে এভাবে গাইতে পারবো না। হ্যাঁ আসলে ওদের মানে এগুলা দিয়ে টিকটকও করা হয়েছে, কিন্তু মানে দুষ্ট কোকিল এটা বেশি ভাইরাল লাগে, উড়াধুরা থেকে দুষ্ট কোকিল বেশি ভাইরাল হয়েছে। আর আরেকটা হচ্ছে কি মানে আমাদের বাংলাদেশে তো এরকম মুভি ওরকম হয় নাই, আর অ্যাকশন মুভি শাকিব খানের এই মুভিটা খুবই ভালো লাগছে। আর এর আগে তো আরো মুভিও ছিল, ওইগুলো দেখছি, ইয়ে যে আপনার কিছুদিন আগে হলো না প্রিয়তমা, ওইটাও দেখলাম। এখন যে তুফানটা ওর অ্যাকশন মুভি, প্রিয়তমা ছিল রোমান্টিক মুভি, আর এটা হচ্ছে অ্যাকশন মুভি, এই জন্য এটা বেশি দেখার ইচ্ছা আর কি। হ্যাঁ কোন শহরের লাগে না বাংলাদেশের হচ্ছে অবশ্যই সালমান শাহ, ওনারে হচ্ছে মানে ছোটবেলায় যখন তো আইডল, এখন মানে এখনকার প্রজন্মের সবাই ওনার মতো কেউ হবে না। তারপরে শাকিব খান, বর্তমানে হচ্ছে সিয়ামকে খুব ভালো লাগে, আর তারপর হচ্ছে আপনার আরফিন শুভ আছে, সবার আগে না শাকিব খানকে যদি ভালো না লাগতো তাহলে তো ওর মুভি দেখতে আসতাম না। এক নম্বরে শাকিব খান, সে মানেই তো ছবি হিট, সেটা সত্যি কথা, শাকিব খান মানেই ছবি হিট। সব ছবিও দেখা হয় না, কি কি মুভি মানে এখন তো ধরেন বাংলাদেশের শাকিব খানের ছবিগুলোই বিভিন্ন চ্যানেলে, মানে বাংলাদেশের যেই চ্যানেলগুলো শাকিব খানের ছবি পর 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 ওর ছবিগুলোই দেখানো হয়। হ্যাঁ এখন কিন্তু নতুন ছবিগুলো তো মানে ইয়া করে তা হয় না, কিন্তু এগুলো আজকাল ওইটাও দেখা হয়েছে, মাহির সাথে ছবিটা, ওইটাও দেখছি। সিনেমা হলে ওর মুভি যখন হয় তখন আসি, তবে সব সময় আসা হয় না, এটা মিথ্যা বলা হবে। বাট এই রিসেন্টলি যে কটা খুব ভাইরাল হয়েছে এই মুভিগুলাই দেখা হয়েছে। আমারটা দেখা হয়েছে রাজকুমার, যদিও আমি ফোনে দেখছি, ইয়েতে দেখি নাই। আর এই তুফান দেখতে আসলাম, কিন্তু ভাগ্য অশেষ, মানে ভাগ্য আমাদেরকে সহায় করে না, এই জন্য হচ্ছে আপনার আমরা টিকিট পেলাম। এখন আসি যেহেতু, আর যেহেতু সোমবারই আছে, তো দেখি। আমি একজন জুনিয়র অ্যাডভোকেট, আর আমার ফ্রেন্ডও জব করে, তো সবকিছু মিলে আসলে ভাবে টাইম পেলেই আসতে হবে এই আর কি। সোমবারে হবে না, তা হয়তো বা নেক্সট শুক্রবারে হইলে হতে পারে। হ্যাঁ ও তো আমার বেস্ট ফ্রেন্ড। না রাজকুমার আমি দেখি, আমি দেখছি রাজকুমার। হ্যাঁ প্রিয়তমাটা ভালো লাগছে, আমি গল্পটা শুনছি আর কি, এই জন্য বলছি যে রাজকুমার নাকি প্রিয়তমার মতো একটু মানে ওটার ভিতরে নাকি নায়িকা বলা যায়। মানে ওই যে রাজকুমারটা হচ্ছে অনেকটা কাহিনী, কিছু কাহিনী নিয়ে মানে ভালো লাগছে। আর যেটা হচ্ছে প্রিয়তমা, যেটা ওটাতে কিছু লাভ, ভালোবাসার একটা ব্যাপার আছে, রোমান্টিকতার একটা ব্যাপার, সব কিছু মিলায়। আর হচ্ছে রাজকুমারটা হচ্ছে লাইক একটু ইমোশন, মানে ইমোশনটাই বেশি, আর রিয়েলিস্টিক পুরো, মানে এতটা বেশি রিয়েলিস্টিক হয়ে গেছে। ওটার মধ্যে একটা মুভি মানুষ কেন দেখে, ওটার মধ্যে অ্যাকশন থাকবে, রোমান্টিক মানে রোমান্স থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু রাজকুমারের মধ্যে ওরকম কোনো কিছুই নাই, শুধু মানে লাইক একটা ইমোশনের জিনিসটাই বেশি ফুটায় তুলছে। এই জন্য এটার থেকে বেটার আমার মনে হয় যে রাজকুমারটাই। অনেকে বলছে যে
যে শাকিব খানের জীবনের সেরা কোনো যদি ছবি থেকে থাকে সেটা হলো রাজকুমার একটা। এটা তো যার যার পার্সোনাল ম্যাটার, তাই না? তার কাছে ওইটা ভালো লাগছে তাই সে ওইটা বলছে। আমার কাছে যেটা আপনি না, যারা মুভি বিশেষজ্ঞ ভালো লাগছে দেখছে ভাইয়া, তারা প্রিয়তমা দেখার পর মানে তারপর যখন রাজকুমারের পরপর আসলো তখন সবাই বলছে যে প্রিয়তমাই বেস্ট ছিল। আর রাজকুমারটা নাকি প্রিয়তমারই মতো অনেকটাই হয়ে গেছে, ওইটার ভিতরে নায়িকা মারা যায়, এটার ভিতরে নাকি নায়ক মারা যায়, এইরকম একটা ইয়ে হয়েছে। থ্যাংক ইউ আপনাদের।